বাপরে, এটা তো পান্না। এই লোকটা কত সম্পদের মালিক যে এত দান ধ্যান করে, এমনকি দানে এরকম দামি দামি পাথর দেয়। না, লোকটার সম্পর্কে জানতে হবে, এর পেছন ছাড়া যাবে না। জয় রত্নাকরের জয়। সেই থেকে তিলক রত্নাকরের পেছনে পড়ে যায়, শুরু করে খোঁজ খবর, কোথায় যায়, কি করে, কোথা থেকে উপার্জন করে, ইত্যাদি ইত্যাদি। একদিন রাতে জানলার ধারে গোপনে শুনতে পায়, খাজানজি, আজকে ব্যবসা কেমন হলো? আগে আজ মাত্র 100 মোহরের ব্যবসা হয়েছে। তবে তো বেশ কমই হয়েছে। ঠিক আছে, খাতায় লিখে রেখো, আমি চলি। আজকের ব্যবসা বলল খারাপ হয়েছে, তার মানে আগামীকাল রত্নাকর নিশ্চয়ই দানের পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হবে। দেখতে হবে ও কালকে কি করে। জয় রত্নাকরের জয়। কি আজও তো অনেক সম্পত্তি দান করলো, এ তো আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। কোথা থেকে পাচ্ছে এত অর্থ? নিশ্চয়ই কোনো গুপ্ত রহস্য আছে। আচ্ছা, চুরি করে নাকি? না, এবারে একেবারে রত্নাকরের জীবনের সঙ্গে জড়িয়ে যেতে হবে। এরপর তিলক একদিন চাকর সেজে রত্নাকরের বাড়ি আসে। আহা, বললাম তো চাকর লাগবে না। তুমি বরং কাল সকালে আমি যখন দান করব তখন এসে কিছু দান নিয়ে যেও। আগে না, আমি বিনা পরিশ্রমে দান নেব না। আমাকে আপনার বাড়িতে কাজের লোক করে রাখুন। আচ্ছা বেশ, পারিশ্রমিক কত চাও? আপনি যা নির্ধারণ করবেন তাই দেবেন, আর সারাদিনের খাওয়া থাকার জায়গা দিলেই হবে। ঠিক আছে, খাজানজি বাবু, আপনি ওনাকে 2 মোহর দেবেন, আর দেখবেন যেন থাকা খাওয়ার ব্যবস্থা হয়। আগে অদ্ভুত দয়ালু মানুষ তো। কে আমি, কিছুই জানতে চাইলো না, অথচ কাজে বহাল করে দিল। আবার 2 মোহর, সেটাও একটা চাকরের জন্য অনেক। আপনি আসুন আমার সঙ্গে। আগে এরপর থেকে তিলক চাকর সেজে কখনো রত্নাকরকে খেতে দেয়, কখনো বা রত্নাকর ঘুমিয়ে পড়লে পাখার বাতাস করে, কখনো বা পুজোর ফুল তুলে দেয়, কিন্তু সারাক্ষণ চারপাশে তীক্ষ্ণ নজর রাখে, আর কখনোই রত্নাকরের কাজ ছাড়া হয় না। কোথায় কি, সবই তো সাধারণ মানুষের মতোই। ব্যবসা করছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, পুজো করছে। অদ্ভুত। একদিন তিলক লক্ষ্য করে রত্নাকর যখন পুজো করতে ঢোকে তখন ওর কাছে কিছুই থাকে না, কিন্তু ঠাকুর ঘর থেকে যখন বেরোয় তখন হাতে থাকে একটা বড় পোঁটলা। বুঝেছি, তার মানে সব রহস্য লুকিয়ে আছে ওই ঠাকুর ঘরে। এর পরদিন যখন রত্নাকর ঠাকুর ঘরে ঢুকলো, ঠিক তখনই তিলক জানলার পাশে লুকিয়ে তার উপর নজর রাখলো। এ তো আশ্চর্য ব্যাপার, যেন জাদুর খেলা। এইরকম পুঁটলি নিয়েই তো রত্নাকর আগের দিনও বেরিয়েছিল। বুঝেছি, তার মানে এই বিগ্রহই হলো আসল। এবার আর কোনো চিন্তা নেই, এই বিগ্রহটা যে করেই হোক। পরদিন রত্নাকর পুজোর ঘরে এসে দেখে বিগ্রহ উধাও। রত্নাকর শুধু একটু হাসলেন। খাজাঞ্চি বললেন, আপনি চুপ করে আছেন কেন? সেই চাকরও তো উধাও, তাহলে বুঝতেই তো পারছেন কে নিয়েছে। এক্ষুনি উপরে নালিশ করি, হাতে নাতে ধরি তাকে। না না না, শোনো, নালিশ ঠুকে কোনো লাভ নেই। জানবে ঠাকুরের যাওয়ার ইচ্ছে হয়েছে, তাই তিনি গেছেন। দেবতার যাওয়া আসার পথ আমি আটকাতে পারি না। এই জগৎ তাঁর ইচ্ছেতেই চলে। তাহলে দান যেমন চলছিল তেমনই চলবে। কিন্তু এতে তো আপনি নিঃস্ব হয়ে যাবেন হুজুর। ঠাকুরের যদি তাই ইচ্ছে হয় তাহলে তাই হবে। দানে যেন কোনো কার্পণ্য না থাকে। যা আপনার আজ্ঞা।
হে দেবতা, আমাকে ধনরত্ন দাও, সম্পদ দাও, হে দেবতা দাও। কই কই দেবতা, হে দেবতা, ধনরত্নের পোঁটলা কই? দাও দাও, আমি কথা দিচ্ছি নিজের জন্য অল্প কিছু সরিয়ে রেখে কিছু দান আমিও করব। দাও দেবতা, হে দেবতা, আমাকেও ধন সম্পদ দাও। তিলক বারবার দেবতার সামনে মাথা ঠুকে প্রণাম করে, কিন্তু হায়, কোথায় ধনরত্নের পোটলা? এদিকে রত্নাকরের কিন্তু দান করা কমে না। ক্ষমা করবেন, এগুলো তো আপনার স্ত্রীর গহনা। ঠিক, কিন্তু স্ত্রী যখন নেই তখন এগুলো না হয় সাধারণ মানুষেরই কাজে লাগে। এতে আমার স্ত্রী ওপর থেকে দেখে খুশিই হবেন। এই দানের জন্য ক্রমশ তার অবস্থা পড়তে থাকে। দরিদ্র হতে থাকলেও দান তার কমে না। ওদিকে ধনরত্ন না পেয়ে হতাশ তিলক ব্রাহ্মণের বেশে আবার এসে দাঁড়ায় রত্নাকরের সামনে। রত্নাকর, তোমার আর্থিক অবস্থা তো এখন বেশ খারাপ, তাও তুমি এত দান করছো কি করে? দেবতার আশীর্বাদে যতটুকু আছে বা যতদিন আছে দিয়ে যাই। যখন একেবারেই থাকবে না তখন না হয় আমিও হাত পেতে দান নেব। কিন্তু শুনেছি তোমার দেবতার বিগ্রহ চুরি গেছে। না না, চুরি নয়। আমার দেবতার ইচ্ছের বিরুদ্ধে তো কিছুই হয় না। তার ইচ্ছে হয়েছে তাই তিনি গেছেন। তবে তুমি আমার বিগ্রহকে ভালোভাবে রেখো, সে আমার প্রাণের বিগ্রহ। মানে কি বলতে চাইছো কি তুমি? আমি ব্যবসায়ী, আমার চোখকে ফাঁকি দেওয়া কি অতই সহজ? তাছাড়া তোমার গলার স্বরের কোনো পরিবর্তন হয়নি। তুমি যে আমার সেই চাকর তা আমি বুঝতে পেরেছি। তোমার ছদ্মবেশ আমি ধরতে পেরেছি। এসব কি বলছো ভুলভাল? ওকে আগে বন্দি করি, তারপর না হয়। খবরদার না, খবরদার না। দেখো, বিগ্রহ যে চুরি গেছে তা তুমি ছাড়া কেউ জানে না। তার মানে তুমিই সেই যে আমার বিগ্রহ চুরি করেছো। তবে আমি তোমাকে দোষ দিচ্ছি না, তোমার যেমন কর্ম তুমি তেমনটাই করেছো। তাছাড়া ঠাকুরের তোমার সঙ্গে যাওয়ার ইচ্ছে হয়েছে তাই তিনি গেছেন। তাই বলছি তাকে ভালোভাবে রেখো। কিন্তু তোমার বিগ্রহ তো... জানি জানি তুমি কি বলতে চাইছো। দেখো, শুধু ধনরত্নের লোভে ঠাকুরকে পুজো করলে হয় না, তাতে কিছুই মেলে না। তাকে মন দিয়ে সমস্ত ভক্তি উজাড় করে পুজো করতে হয়। সব বুঝেও আমাকে তুমি ছেড়ে দিচ্ছ? এত উদার তুমি? আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। চলি। আচ্ছা, একটা মানুষ কি করে এত ভালো হয়? না, সবটা নতুন করে আবার দেখতে হচ্ছে। আজ যাই, কাল আবার আসবো। ঠাকুর, আর আমার অবশিষ্ট কিছু নেই যে কাল আমি দান করব। তাই কাল এই বাড়ি আমাকে বিক্রি করে দিতে হবে। তুমি থাকলে তোমাকে বুকে আঁকড়ে আমি পথে নামতাম। কিন্তু হায়, আমার সে সৌভাগ্যও নেই। এ বাড়ি বিক্রি করলে এ মন্দিরও আর থাকবে না। তাই তাই আমার কাছে তোমার ফিরে আসার কোনো রাস্তাই আর রইল না। আমায় ক্ষমা করো ঠাকুর, তোমাকে জোর করে আটকে রাখতে পারলাম না আমি। ক্ষমা করো, ক্ষমা করো আমাকে, ক্ষমা করো। এ কি, আবার আবার সেই পোঁটলা? সবই তোমার ইচ্ছা। আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। আমি বুঝতে পেরেছি বিগ্রহ নয়, আপনার ভক্তি, আপনার ভক্তি আসল। আমি এক্ষুনি আপনার বিগ্রহ এনে দিচ্ছি, এক্ষুনি। আমি কে? এক তুচ্ছ মানব মাত্র। আমার দেবতা তোমায় ক্ষমা করুক। আমার শুধু একটাই অনুরোধ, আমি সারা জীবন আপনার সেবা করে যেতে চাই। তোমার মজুরি কত? কিচ্ছু না, কিচ্ছু না। আজ থেকে আপনি আমার দেবতা, আমাকে আশ্রয় দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তাই হবে, তাই হবে। তবে তবে আমার নয়, আজ থেকে তুমিও আমার মতন আমার দেবতার সেবা করো। বেশ, যাই আমি তবে আমার আসন গ্রহণ করি। মানে? রত্নাকর, আমি এসেছিলাম তোমাকে পরীক্ষা করতে। তুমি তোমার পরীক্ষায় সফল, বাকি সবটাই আমার মায়া। আজ থেকে আমি তোমাকে ছেড়ে, এই স্থান ছেড়ে কোথাও যাব না। পরবর্তীকালে এই স্থানকে লোকে তীর্থক্ষেত্র বলে জানবে।
হায় রে, দেবতার খেলা তুচ্ছ মানব হয়ে আর কি করে বোঝা যায়।